الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وامتحان المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والتسليم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا باب قول الله ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের অভ্যাস অনুযায়ী সর্বশেষ পরিচ্ছেদের সূচনা করছেন কোরআন মাজিদের একটা আয়াত দ্বারা। ছাত্রদের বলছি, তোমরা শায়েখদের কাছে বারংবার শুনেছ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্ভব হলে বাব তথা পরিচ্ছেদের সূচনা কোন আয়াত দ্বারা করে থাকেন, ইস্তেদলালান ওয়া তাবাররুকান। এখানে কোরআন মাজিদের আয়াত লিখছেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। মর্মানুবাদ, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আমি ইনসাফ কায়েম করার দাড়িপাল্লা কায়েম করব। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখছেন ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। আর এর আলোচনা যে মানুষদের আমল সমূহ ও তাদের কথাবার্তা ওজন হবে। তরজমা বললাম। তারপর ইমাম বুখারী লিখছেন রাহিমাহুল্লাহ ওয়াকালা মুজাহিদ। মুজাহিদ তাবিঈনদের মধ্যে সবচেয়ে বেশি তাফসীর জানতেন রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল কিসতাসুল আদলু বির রুমিয়াহ। এখনই যে আয়াত তেলাওয়াত করা হলো ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা, এই কিসত শব্দের ব্যাখ্যা করতে যে মুজাহিদ রাহিমাহুল্লাহর কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উদ্ধৃত করেছেন যে রুমি ভাষায় কিসত মানে ইনসাফ, কিসতাস মানে ইনসাফ। তাহলে আয়াতের তরজমা হবে আমি আল্লাহ কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। ওয়ায়ুকালু, আর এও বলা হয়েছে বা বলা হয় আল কিস্তু মাসদারুল মুকসিত ওয়া হুয়াল আদিল। বড় কফ সিন ত। কিস্ত শব্দ যদি বাবে ইফআল থেকে মাজিদ ফি থেকে আসে তাহলে এর মানে হলো আদিল, ইনসাফ করনে ওয়ালা, যে ন্যায়পরায়ণ বা ইনসাফ কায়েম করে। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তো মুকসিতিন জমা সিগা, এর ওয়াহিদ মুকসিত মিন বাবি ইফআল, এর মুজাররাদ কিস্ত মানে ইনসাফ। ওয়া আম্মাল কাসিদ, তবে কফ সিন ত এই শব্দটি যদি মুজাররাদ থেকে আসে কাসিদ ফাওয়াল জাইর, তখন এর মানে হবে আবার জুলুম করনে ওয়ালা। কাসিদ মানে জুলুম করনে ওয়ালা। যেমন কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। যারা জালিম তারা জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামে পুড়বে, জ্বলবে। তো আয়াতের মধ্যে কাসিত শব্দ এসেছে মুজাররাদ থেকে ফাইল মানে জালিম। সার কথা হলো কফ সিন ত
মসজিদ থেকে যদি ব্যবহার হয় মিনবাবি ইফআল, এর মানে হলো ইনসাফ করা। আর যদি মুজাদ্দাদ থেকে ব্যবহার হয় এর মানে হবে জুলুম করা। একই শব্দ বা পাল্টে গেলে এর মানে পাল্টে যাবে। ফাহুয়া মিনাল আজদাদ, এর মানে ইনসাফ করা, আবার এর মানে জুলুম করা। এ পর্যন্ত যা বলেছি, যারা আমাদের উলামা ইকরাম আছেন তারা তো জানেনই, আমাদের ছাত্ররা বিষয়টা ভালো বুঝবে। আসলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহ বুখারী বুঝতে হলে তার আগে বেশ কয়েক বছর পড়াশুনো করতে হয়। আমাদের ছাত্ররা পড়াশুনো করেছে, তারা কথাগুলো ভালো বুঝছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলতে চাইছেন। যদিও আমি সহজভাবে তুলে ধরার এরপরও চেষ্টা করছি, এখন তর্জমা করছি। কিন্তু যারা আদৌ সহিহ বুখারী পড়ার আগে কোনো পড়াশুনো করেনি, হাদিস পড়েনি, কোরআন পড়েনি, আরবি পড়েনি, কোনো একটা তর্জমা করা, বাংলা অনুবাদ করা সহিহ বুখারী পেয়েছে, পয়সা ছিল কিনেছে, এবার হাদিস দেখে দেখে আমল করতে চায়, তারা উল্টো পাল্টা কি কোথায় বোঝে। আর যেহেতু কোরআন ও হাদিস সংবিধান এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কানুন, কানুন বুঝতে গেলে আলাদাভাবে পড়াশুনো করতে হয়, কিন্তু সেইভাবে পড়াশুনো করেনি, ভালো বলতে পারে কি ভালো মানুষদের মাঝে ফুটে ওঠার ক্ষমতা আছে, ইউটিউবে চলে এলো, যে যার মতন ফতোয়া দিচ্ছে, ভিউয়ার্স অনেক হয়ে গেল, ফিতনার দরজা খুলে যায়। এই যে এতক্ষণ যাবৎ বলা হচ্ছে, মূল হাদিস এখনো শুরু হয়নি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মূল হাদিস বলার জন্য এ পর্যন্ত হেডিং এ 3 লাইন যা লিখেছেন, অনেক কিছু বলেছেন। আমি সে অনেক কিছুর কিঞ্চিত আল্লাহ চাইলে সামনে রাখবো, শুধু তর্জমা করেছি। এই তর্জমা করে মানেটা উদ্ধার করা বা বোঝা, এর জন্য অনেকটাই আরবি পড়তে হবে এবং শায়েখদের কাছ থেকে এর আগে এগুলো বোঝার একটা যোগ্যতা নিয়ে বসতে হবে। সেই পূর্ব প্রস্তুতি যাদের না থাকে, তারা যখন সহিহ বুখারীর বাংলা অনুবাদ পড়ে, তো কিসের মানে কি বোঝে আর কোথায় যে গলিপথে ঢুকে যায় আল্লাহ মালুম, এভাবে ফিতনা হচ্ছে। তো আমি এ পর্যন্ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শেষ পরিচ্ছেদের, সহিহ বুখারীর সর্বশেষ অনুচ্ছেদের হেডিংটার তর্জমা করেছি। এবার মূল হাদিসে আসছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি, দুটি কলিমা মানে দুটি বাণী বা দুটি তাসবিহ বা দুটি দোয়া এমন আছে, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ রহমানুর রহিমের কাছে বড় প্রিয়। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি তাসবিহ আছে, দুটি বাণী আছে, মানুষের মুখের দুটি কথা এমন আছে যে কথা দুটি হাবিবাতানি ইলার রহমান, পরম করুণাময় আল্লাহর কাছে বড় প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, ওই দোয়া দুটি বা তাসবিহ দুটি মানুষের জবানে বড় হালকা, উচ্চারণে খুব সহজ। যদি কোনো মানুষ সবসময় পড়তে থাকে তবুও মুখ ব্যথা হবে না, সে কষ্ট অনুভব করবে না। খাফিফাতানি আলাল লিসান, পড়ার ক্ষেত্রে খুবই সহজ, জবানে হালকা। তবে সাকিলাতানি ফিল মিজান, আল্লাহ রাব্বুল আলামিনের দাড়ি পাল্লায় বড় ভারী। কথা দুটি দাড়ি পাল্লায় ভারী। ইমাম বুখারী এখান থেকে নিজের উদ্দেশ্য সাধন করতে চাইছেন। কথা দুটি দাড়ি পাল্লায় ভারী, কথা দাড়ি পাল্লায় ওজন হবে। হেডিং এ সেটাই বলেছেন,
একদিন আমি আল্লাহ ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারপরে লিখেছেন মানুষের আমল ওজন হবে, আবার মানুষের কওল মানে মুখের কথা ওজন হবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, হাদিস তাই বলছে। সাকিলাতানি ফিল মিজান, ওই দোয়া দুটি বা তাসবিহ দুটি বা মুখের কথা দুটি দাড়িপাল্লায় ভারী, জবানে হালকা, দাড়িপাল্লায় ভারী। সেই কথা দুটি এই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলেই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে কথা দুটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এ হলো একটা কালিমা, সুবহানাল্লাহিল আযীম এটা হলো দ্বিতীয় কালিমা। এই কালিমাতান হাবিবাতানি ইলার রহমান, এই দুটি কথা পরম করুণাময়ের কাছে বড় প্রিয়। খফিফাতানি আলাল লিসান, পড়ার ক্ষেত্রে বড় সহজ ও হালকা, জবানে কখনোই পড়ার ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা অনুভব হবে না। আর সাকিলাতানি ফিল মিজান, দাড়িপাল্লায় ভারী, তার মানে কলিমা দুটো পড়লে আল্লাহ এত নেকি দেবেন, আল্লাহর সওয়াব ওজন করার পাল্লা ভারী হয়ে যাবে। আর এই কলিমা দুটি যখন দাড়িপাল্লায় রাখা হবে, দাড়িপাল্লাটা ভারী হয়ে যাবে। তো আপনি আমি শুয়ে বসে দিনে রাতে সুস্থ অসুস্থ অবস্থায়, উযু থাক আর না থাক, সর্বাবস্থায় যদি এই কালিমা বা তাসবিহ দুটিকে নিজেদের অভ্যাস বানিয়ে নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যাব। পড়ার ক্ষেত্রে আমাদের জবান কখনোই অসুবিধা অনুভব করবে না, হালকা হবে। তবে আল্লাহর দাড়িপাল্লায় এই কালিমা দুটি বড় ভারী, মানে খুব নেকির পিছনে রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মূল হাদিস এবং তরজমা শেষ হলো।